আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা আর এর ফলেই দক্ষিণে দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই চলছে বৃষ্টি। সকাল থেকেও আকাশের মুখ ভার, আকাশ কালো এবং বৃষ্টি হয়েই চলেছে। কি বলছে হাওয়া অফিস আরো জানবো, কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই বৃষ্টি কতক্ষণ, কতদিন স্থায়ী হবে? আর দেখো, গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল এবং মূলত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলো এবং উপকূলের জেলা, এই দুই ধরনের জেলাতে বেশি বৃষ্টি হবে এবং এছাড়াও দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র ঘূর্ণাবর্ত যে তা নয়, মৌসুমী যে অক্ষরেখা, যেটা সিজনাল ট্রাফ, সেটাও সক্রিয় রয়েছে। রাজস্থান থেকে এই মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে উত্তাল হবে এবং সমুদ্রে প্রায় ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, মূলত উপকূলের জেলাতে হালকা বাতাস এবং বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে যেমন রয়েছে, তেমনি হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এর মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাতে, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা এবং মূলত মাঝারি বৃষ্টি কোথাও কোথাও, আর কোথাও কোথাও বর্ষার এই বৃষ্টি, একটা বৃষ্টি বেশিক্ষণ ধরেই চলবে এবং দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলবে একটানা। তারপর কিছুটা বিরতি, আবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, যে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগের ঘনঘটা ছিল, তবে সেই বৃষ্টি আজ পর্যন্ত, আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার কিছু অংশে এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে, অর্থাৎ ওপরের দিকের জেলা, সেই জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, সেখানেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে তার হলুদ সতর্কতা জারি রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরেও আজ মাঝারি মানের বৃষ্টি এবং মালদাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য জুড়েই আজ বৃষ্টির ঘনঘটা। তবে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে সোমবার পর্যন্ত, এরকমটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মিমি। বিশ্বজিৎ, ধন্যবাদ। এই বৃষ্টি এখন আপাতত সোমবার পর্যন্ত চলবে, এরকমই বলছে হাওয়া অফিস। আর এই বৃষ্টির জেরে দেখুন কিভাবে জল জমে গেছে। কলকাতার বিভিন্ন অঞ্চলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হলদিরামের ছবি দেখাচ্ছি আপনাদের। এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, সেখানে এতটাই জল দাঁড়িয়ে গেছে, প্রায় গাড়ি ডুবে যায় এরকম অবস্থা। দেখুন যানবাহনের গতি স্লথ, এইভাবে জমা জল পেরিয়েই চলছে যাতায়াত। এই ছবি দেখছেন কলকাতার হলদিরামের, অর্থাৎ এয়ারপোর্ট সংলগ্ন এলাকা হলদিরাম। সেখানে বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে। দেখুন সাইকেলের চাকা জলের তলায়, আর এভাবেই জল পেরিয়েই চলছে যাতায়াত। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় এই দুর্যোগ। একই সঙ্গে বাইপাসের ছবিটাও দেখাই আপনাদের। সকাল থেকেই বৃষ্টি আর তার জেরে বিপর্যস্ত বাইপাসের ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে হলদিরামের ছবি এবং অন্যদিকে দেখুন বাইপাস। কলকাতা সহ জেলায় জেলায় দুর্ভোগের বৃষ্টি। আমাদের দুই প্রতিনিধি সকাল থেকে এই বৃষ্টির ছবিটা তুলে ধরছেন আপনাদের সামনে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন হলদিরাম থেকে সুদীপ্ত এবং বাইপাস থেকে রয়েছেন অভিজিৎ। সুদীপ্ত, হলদিরামের যে ছবি দেখছি, মানে ছোট গাড়ি একেবারে ডুবে যায় অবস্থা, কি পরিস্থিতি এখন? দেখো, রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার জেরে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা হলদিরাম, সেখানে কিন্তু একেবারে বৃষ্টিতে পুরো রাস্তা একেবারে ডুবে গিয়েছে। তুমি দেখতে পাবে, যেমন ক্যামেরা পার্সন কিন্তু সেই ছবি দেখাচ্ছে, একটি বাইক আসছে, খুবই কষ্ট করে সেই বাইকটাকে আসতে হচ্ছে এবং প্রায় অর্ধেক ডুবে গিয়েছে সেই বাইকটি। এবং এইরকমই চিত্র কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে এই মুহূর্তে হলদিরামের রোডে। যে বিষয়টা দেখা যাচ্ছে, হলদিরামে একটি গাড়ি তুমি দেখতে পাবে যে উবের, সেই উবের কিন্তু একদম ডুবে রয়েছে। পাশাপাশি একটি দোকান, কার্যত ওই যে দোকানদার যিনি রয়েছেন, সেই ভদ্রমহিলা, তিনি কিন্তু এই জল পেরিয়ে গিয়েছেন এবং জল পেরিয়ে তাকে যেতে হয়েছে এবং কষ্ট করে ওই দোকানটা কিন্তু খুলতে হচ্ছে।
দীর্ঘদিনের এই সমস্যা হলদিরামের, এবং রাতভর যে বৃষ্টি হয়েছে এবং তার জেরেই দেখা যাচ্ছে একেবারে জলে ভরে গিয়েছে এই রাস্তা এবং প্রায় ডুবে গিয়েছে। একটি বাস তাও কিন্তু ডুবে গিয়েছে প্রায়, এবং একটি গাড়ি একদম কার্যত ডুবেই গিয়েছে বলা চলে। সেখানকার যারা মানুষজন, এলাকার মানুষজন, তাদেরকে কিন্তু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কাজেই এই জল যন্ত্রণার ছবি কিন্তু উঠে আসছে হলদিরামের এই রাস্তা জুড়ে, এবং এটা দীর্ঘদিনের একই সমস্যা। মিমি, সঙ্গে থাকো সুদীপ্ত। একেবারে কি অবস্থা হয়েছে দেখুন, কৈখালী এলাকায় জলে প্রায় গাড়ি ডুবে যায় অবস্থা, এইভাবেই যাতায়াত করতে হচ্ছে। বাইপাসের কি ছবি দেখাবে? অভিজিৎ রয়েছে সঙ্গে। অভিজিৎ, তুমি বাইপাসের কোন অঞ্চলে রয়েছো, সেখানকার ছবিটা একটু দেখাও আমাদের। মিমি, আমি ইএম বাইপাস অভিষিক্তা অর্থাৎ রুবি মোড়ের ঠিক পাশে অভিষিক্তার সামনে রয়েছি, এবং সেখানকার ছবিটা যদি বলা যেতে পারে খুব আলাদা কিছু নয়, তবে এখনো পর্যন্ত জোরে বৃষ্টি না হয়, অত্যন্ত জোরে বৃষ্টি না হওয়ায় জল দাঁড়ায়নি কোথাওই সেইভাবে। তবে ইলশে গুড়ি বৃষ্টি থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে, এবং গতকাল রাত থেকে আজকে এখনো পর্যন্ত 8:30 বেজে গেছে, টানা বৃষ্টি, নাগাড়ে বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টি ধরার কোনো রকম লক্ষণ নেই। ফলে এই ইএম বাইপাস জুড়ে আর কিছুক্ষণের মধ্যেই তীব্র যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ যত বেলা বাড়ছে, সকাল বাড়ছে, অফিস যাত্রীদের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা, বাসের সংখ্যা বেড়ে চলেছে। ফলে সবাই আশঙ্কা করছেন যে সপ্তাহের শেষ কাজের দিন অর্থাৎ এই শুক্রবার দিন সেখানে এই যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমন বলছে যে সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। তার ফলে প্রত্যেকেই সিঁদুরে মেঘ দেখছেন যে উইকেন্ড হয়তো মাটি হতে চলেছে। কারণ একদিকে উপকূল এলাকাতেও মৎস্যজীবীদের যেতে যেমন বারণ করা হয়েছে, তেমনভাবেই পর্যটকদের জন্য বিপজ্জনক হতে চলেছে এই উপকূলবর্তী এলাকা। সব মিলিয়ে যেটা বলা যেতে পারে, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে যেমনভাবে বৃষ্টি চলছে, উত্তরেও বৃষ্টি চলছে, এবং কোথাওই বৃষ্টির হয়তো পরিমাপ কোথাও বেশি কোথাও কম। তবে ইএম বাইপাস জুড়ে কামালগাজী থেকে শুরু করে একদম চিংড়িঘাটা পর্যন্ত সর্বত্রই গাড়ির সংখ্যা যত বাড়ছে, বেলা যত বাড়ছে, তত এই যানবাহনের চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে, এবং ট্রাফিক যানজট হওয়ার সম্ভাবনাটাও বেড়ে চলেছে। তবে এই মুহূর্তে বৃষ্টি সামান্য কমেছে, কিছুক্ষণ আগেও অনেকটাই বৃষ্টি ছিল। ফলেই বলাই যেতে পারে যে এই ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার যে জোড়া ফলার যে বৃষ্টি, এই বৃষ্টি এই উইকেন্ডকে যেমন মাটি করতে চলেছে, সোমবার পর্যন্ত এরকমভাবেই কলকাতা শহরতলি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই মুহূর্তে ইএম বাইপাসের ছবি, গাড়ির সংখ্যা বাড়ছে, ট্রাফিক যানজট হওয়ার সম্ভাবনাও আগামী কিছুক্ষণের মধ্যে বাড়তে চলেছে। একদমই অফিস টাইম শুরু হচ্ছে এবং এই সময় ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে, ফলে যানজট আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। গত রাত থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণে এই দুর্যোগ, যার ফলে জল দাঁড়িয়ে গেছে। আপনাদের কৈখালীর ছবি দেখাচ্ছিলাম হলদিরামে, সেখানে রীতিমতো জলের তলায় গাড়ি, এবং বাইপাস সেখানকার ছবিও আপনাদের দেখাচ্ছি। দু জায়গাতেই দুর্ভোগের এক শেষ। তবে এই বৃষ্টি এখন চলবে সোমবার পর্যন্ত, এরকমই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।